আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। তো আমরা পাই মাইনিং কিন্তু বেশ কয়েক বছর ধরে কাজ করতেছি। তো এখানে পাই লকআপ সেটিং বা পাই লকআপ কনফিগারেশন সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই কিছু জানি না। ঠিক আছে? এটা কিভাবে কাজ করে এবং এখানে কিন্তু আমরা অনেকে 100% টোকেন লক করে ফেলেছি। ঠিক আছে? তো এটা কিভাবে আনলক করব? এবং পাই কবে নাগাদ লিস্টিং হচ্ছে, পাই মাইনিং কবে এন্ড হয়ে যাচ্ছে, আমরা এখানে কতদিন পর্যন্ত কেওয়াইসি করতে পারবো এবং বর্তমান প্রাইসটা কিরকম আছে, ভবিষ্যতে প্রাইস কিরকম থাকবে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। ঠিক আছে? তো এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এই যে এ নিচের দিকে স্ক্রল করলে এখানে পেয়ে যাবেন এই যে মেইন নেট। ঠিক আছে? তো এখান থেকে এই যে কনফিগার লকআপ রেট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে লকআপ রেটটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এখানে তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে, এই যে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে ইউ হ্যাভ কমপ্লিট, মানে আমাকে বলতেছে যে আপনি 480 দিন মাইনিং সিজন অলরেডি চলে গেছে সো ফার আপনি করেছেন। লকআপ ডিউরেশন কাউন্টডাউন উইল বিগিন আফটার দ্য ট্রান্সফার টু মেইননেট হ্যাজ কমপ্লিটেড। মানে আপনার এই যে লকআপ, আপনি যেখানে টোকেনটা লক করেছেন, এই টোকেনটার যে আপনি যারা 1 বছরের জন্য লক করেছেন, আপনার এটা কাউন্ট হবে কখন? যখন আপনার এই টোকেনগুলা মেইন নেটে চলে যাবে। এর আগে কিন্তু আপনার কাউন্ট হবে না। ঠিক আছে? ইনক্লুডিং এনি পেন্ডিং পিরিয়ড। Your previous lockups will affect your overall lockup rate. The lockup design and formula are subject to small changes. বলতেছে আপনি এখন চেঞ্জ করতে পারবেন না আপনার যে লকআপ, এখানে ডিউরেশনটা আপনি কমপ্লিট করছেন। ঠিক আছে? তো একটু ক্লিয়ার ভাবে বলে দেই। তো এখান থেকে দেখেন, সাপোজ এখানে আমার এই যে লকআপ রেটটা কত? 1 ইয়ারের জন্য লক করেছি 90% টোকেন। ঠিক আছে? এখান থেকে। তো এইখানে আমার মাইনিং স্পিডটা কত, এখানে কত পার্সেন্টেজ দিচ্ছে? 241%। এটা যখন আমি এখান থেকে কমাই দিব, ঠিক আছে? 6 মাস করে দেবো, দেখেন এটা আমার কমে যাচ্ছে। বা আমি যদি এখান থেকে 3 ইয়ার করে দিই, দেখেন এটা বেড়ে 482% হয়ে যাচ্ছে। আবার এইখানে আমি যদি এই টোকেনের পার্সেন্টেজটা কমাই দেই, দেখেন এটাও অলরেডি কমে যাচ্ছে। তো এটার অর্থ কি? আমরা এইখানে আমাদের যে মাইনিং স্পিডটা যদি বাড়াতে চাই, তাহলে আমাদের লকআপ এই যে পার্সেন্টেজটা বা লকআপ ডিউরেশনটা এটা আমাদেরকে বাড়াতে হবে। তো এটা বাড়াতে গিয়ে আমরা যদি আবার এমন কিছু না করে ফেলি, কারণ পাই কিন্তু এখন প্রায় শেষ সময় চলে আসছে তাদের তো এখানে একটা বিষয় আপনাকে আগে একটু বোঝায় আসি, তাইলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে আপনারা আবার থ্রি ডটে ক্লিক করে দিবেন। করার পরে এখানে যে মাইন পাই এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার এখানে এই যে টোটাল মাইনিং যে রেটটা, ঠিক আছে, আমার যে স্পিডটা কত, এখান থেকে 0.01। ঠিক আছে? আমার মাইনিং স্পিড। আমি এইখানে আমার 90% টোকেন লক করেছি আপনার 1 বছরের জন্য। তাই আমার মাইনিং স্পিডটা এই। ঠিক আছে? আইডিতে আমার রেফার কম আছে, অন্য দুটো আইডিতে আমার রেফার বেশি আরকি। আপনাদের দেখানোর স্বার্থে আমি এই আইডিটা ইউজ করি আরকি। তো এখান থেকে হচ্ছে আপনাদের এই দেখবেন যে মাইনিং রেটটা কত। ঠিক আছে? দেখার পরে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে এখানে দেখেন, আপনি যদি এখান থেকে মেইন নেটে ক্লিক করেন, তারপরে এখান থেকে যে মেইন নেট চেকলিস্ট, এখানে আপনারা যারা চেঞ্জ করতে চাচ্ছেন তারা কিভাবে চেঞ্জ করবেন সেটা একটু দেখাই। আপনারা যারা এখানে অলরেডি, ঠিক আছে, এই যে 4 নাম্বার টাস্কটা কমপ্লিট করে ফেলেছেন, আপাতত আপনারা কিন্তু এখান থেকে এটা চেঞ্জ করতে পারতেছেন না। কারণ কি? আপনার এখানে আপনার এই যে 9 টা টাস্ক যাদের কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু চেঞ্জ করতে পারবে। কিন্তু আপনার দেখা যায় আপনার ব্যালেন্সে 500 টোকেন আছে, আপনার এইখান থেকে মাইগ্রেশন হয়েছে আপনার ৮০ টা বা ১০০ টা টোকেন মাইগ্রেশন হয়েছে। ওই ১০০ টা টোকেন কিন্তু আপনি এখান থেকে হচ্ছে পেয়ে যাচ্ছেন অলরেডি। ঠিক আছে? আর ওই যে ৪০০ টা টোকেন আপনার এখানে ওই লকআপ অবস্থায় থেকে যাবে। ঠিক আছে? লকআপ অবস্থায় দেখা যায় ১ ইয়ারের জন্য করলে আপনি ১ ইয়ার পরেই কিন্তু ওই ৪০০ টোকেন পাবেন। এটাই লকআপের বিষয়। ঠিক আছে? তো লকআপ না করলে কিন্তু আমাদের যে এখানে মাইনিং স্পিডটা আছে না, মাইনিং স্পিডটা কিন্তু বাড়তেছে না। এটাও আমাদের খেয়াল করতে হবে। ঠিক আছে? তো যারা আরকি এখানে বেশি দিনের জন্য লক করছেন, আপনারা ভাবতেছেন কি আমরা হয়তো লস করে ফেলছি, এমনটা না। কারণ এখানে আপনার যারা লকআপ রেটটা বাড়াইছে তারা কিন্তু এখান থেকে একটা বেশি পরিমাণে টোকেন আমাদের থেকে আর্নিং করেছে। ঠিক আছে? তো আপনাদের আমি সাজেস্ট করব
যে এখানে আপনারা 90% রাখবেন। ঠিক আছে? আর এখানে 1 ইয়ারের জন্য লক আপ করবেন। এটাই হচ্ছে সবথেকে বেটার আমি যেটা দেখলাম আরকি। আর হচ্ছে যাদের অলরেডি টোকেন মেইন নেটে চলে গেছে, আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিব। সেটা হচ্ছে আপনাদের টোকেনটা এইখান থেকে আপনারা 2 ইউএক্স এর জন্য লক আপ রাখবেন এবং আপনাদের এই যে পার্সেন্টেজটা না এখান থেকে আপনারা 25% করে দিবেন। কেন বলতেছি? কারণ পাই কিন্তু আপনার শেষের দিকে চলে আছে অলরেডি দেখেন আমি যদি একটু দেখাই। তো এখানে দেখেন অলরেডি তারা কিন্তু বলে দিয়েছে যে পাইনটস মেইনলি লঞ্চ এক্সেপ্টেড বাই মার্চ 2025 অর্থাৎ 2025 সালের মার্চের দিকেই কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে। তারা কিন্তু বলে দিয়েছে। তো কবে সেটাও যদি একটু এক্সপ্লেন করি। মার্চ মাসের 14 তারিখে হচ্ছে পাই ডে বলে। ঠিক আছে? এই পাই ডেতে কিন্তু তারা হচ্ছে একটা করে প্রতি বছর বিগ আপডেট নিয়ে চলে আসে। ওইদিন আশা করি হয়তো তারা লঞ্চ ডেটটা হচ্ছে বলে দিলেও দিতে পারে। ঠিক আছে? তো স্পার্কিং এক্সাইটিং অ্যামং পাওয়ানো জানুয়ারি 31 ইজ দ্য ফাইনাল কেআইসি। তারা এখানে বলছে কি যে জানুয়ারি 31 হচ্ছে ফাইনাল কেআইসির এই যে শেষ সময় ডেডলাইন। কিন্তু এই টাইমটা কিন্তু তারা 1 মাসের জন্য মানে প্রায় বলতে গেলে 28 দিনের মতো বাড়িয়েছে যদি সেটারও পুরোপুরি একটু দেখাই। দেখেন এখান থেকে যদি একটু ব্যাক আসি। দেখেন এখানে তারা অলরেডি কিন্তু বলে দিয়েছে এখানে দেখেন কেআইসি মেইননেট অ্যান্ড মাইগ্রেশন ডেডলাইন ইজ নাও ফেব্রুয়ারি 28। তারা কিন্তু এটা হচ্ছে জানুয়ারি 31 এ কিন্তু শেষ করে দিতে চাইছিল। ঠিক আছে? তো হয়তো এখানে অধিকাংশ কিন্তু পাই মাইনিং যারা করতেছে তাদের অধিকাংশ কেআইসি টেন্টেটিভ অবস্থায় আছে বা 9 নাম্বার স্টেপ কমপ্লিট হচ্ছে না। কারো ফোন নাম্বার ভেরিফিকেশন সমস্যা বর্তমানে। তো এসব কিছু চিন্তা করে হয়তো তারা পাই সাপোর্ট টিম হয়তো আমাদের জন্য একটু সুযোগ দিয়েছে আরকি 28 টা দিন। তো এখান থেকে এই যে ডেডলাইন এটা কিন্তু শেষ হয়ে গেলে আমরা আমাদের এইখান থেকে হয়তো আর কেওয়াইসি করতে পারবো না। আর এই যে আনভেরিফাইড ব্যালেন্সটা আমাদের আছে, ঠিক আছে? এই যে আনভেরিফাইড ব্যালেন্সটা কিন্তু তারা কিন্তু এখান থেকে কেটে নিয়ে চলে যাবে। ঠিক আছে? এই যে 25 দিন পরে ইউ আর এট রিস্ক অফ লসিং পাই। তো আপনারা এখানে যারাই হচ্ছে আপনাদের রেফারে হচ্ছে কাজ করতেছে সবাইকে আপনারা সাজেস্ট করবেন যে এখানে যেন তাদের কেওয়াইসিটা করে নেয়। ঠিক আছে? তো এখানে দেখেন আমার 199 টা টোকেন কিন্তু এখান থেকে আনভেরিফাইড ব্যালেন্স আছে অলরেডি 282 টা টোকেন থেকে। তাইলে বুঝেন। তো এতটা টোকেন যদি তারা কেটে নিয়ে চলে যায় তাহলে কিন্তু বিষয়টা আমাদের জন্য অবশ্যই হতাশাজনক। শুধু আমার নয় এরকম প্রত্যেকটা ইউজারই কিন্তু এরকম কেটে নিয়ে চলে যাবে। তো আমার অন্য যে 2 টা অ্যাকাউন্ট আছে ওই 2 টা অ্যাকাউন্টে কিন্তু এত হচ্ছে কেওয়াইসি করে না এরকম না। অধিকাংশ কেওয়াইসি করছে। এই আইডিটাতে যারা রেফার করে যাদের রেফার আছে আমার তারা কিন্তু কেওয়াইসিটা করে না আরকি। তো এই ছিল আজকের বিষয়। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন সবকিছু। আর হচ্ছে এখানে যে পাই প্রাইসটা নিয়ে যদি একটু বলি হালকা করে এক্সপ্লেইন করি দেখেন। বর্তমানে হচ্ছে পাই কয়েনের প্রাইস আছে কত? প্রায় $42 মতো। ঠিক আছে? তো এটা কিন্তু এই যে তারা বলছে পুল রাইস 110% মানে লিস্টিং টাইমে কিন্তু এটা 110% পর্যন্ত কিন্তু এটা বৃদ্ধি পেতে পারে মেইননেট যখন লস করবে। ঠিক আছে? তো নিয়মিত এখানে সকলে মাইনিংটা করতে থাকেন। আর যাদের যা কেওয়াইসি প্রবলেম আছে এগুলো আপনারা হচ্ছে সলভ করার চেষ্টা করেন। যেহেতু তারা 28 দিন হচ্ছে বাড়িয়ে দিছে আমাদের জন্য একটা সুযোগ দিয়েছে। ঠিক আছে? তো সকলে কেওয়াইসি যাদের টেন্টেটিভ আছে 9 নাম্বার স্টেপ বা ফোন নাম্বার ভেরিফিকেশন এগুলো কমপ্লিট করে নিবেন। আর আপনি যদি এয়ারড্রপ এরপর হচ্ছে টেস্টনেট, মেইননেট বা মাইনিং বিভিন্ন সাইট থেকে ইনকাম করতে চান বা হচ্ছে বাইন্যান্স ওয়েব3, বাইন্যান্সের বিভিন্ন অফার আমরা কিন্তু এখানে শেয়ার করে থাকি। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক করে এখানে জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ইউজার খুব ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে। সো অবশ্যই জয়েন হয়ে নেবেন। ঠিক আছে? ভিডিওটা দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।